হ্যালো ভিউয়ার, আজ শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন অধ্যায়ের কোষে দেখি 11.1-এর 4 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কতে কি আছে দেখব। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, অর্থাৎ পার্ট 1-এ আলোচনা করেছি নিজে করি 11 এবং কোষে দেখি 11.1-এর 1, 2, 3 নম্বর অঙ্ক। আজকে আমরা 4 নম্বর অঙ্ক করব। যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, সেখানে পরিবৃত্ত অন্তবৃত্ত কাকে বলে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে। চলো আজ শুরু করি। যে 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজ যার প্রতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, হয় সেটা ভূমি হবে না হলে লম্ব হবে। আমরা পরিবৃত্ত অঙ্কনে আমরা পরিকেন্দ্র কোথায় হবে সেটা আমরা জানি। আমরা আগে আলোচনা করেছি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য যদি 12 সেমি হয় তাহলে 6 সেমিতে মধ্যবিন্দু হবে এবং সেটাই হবে কি পরিকেন্দ্র। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ওখান থেকে বলা যায় যে এর অর্ধেক মানে হচ্ছে 6 সেমি হবে পরিব্যাসার্ধ। এবার ত্রিভুজটা অঙ্কন করে কিভাবে পরিবৃত্ত অঙ্কন করি সেটা একবার দেখে নাও। এবার দেখো, আমরা প্রথমেই 5 সেমি এবং 12 সেমি দৈর্ঘ্য নিয়েছি। এবার আমি চিত্রটা অঙ্কন করার সময় যে কোনো একটা সরল রেখা নিয়ে নেব এবং সেখান থেকে আমি কি করব, এই যে 5 সেমি দৈর্ঘ্যের যে একটা আমি সরল রেখা বয়ে দেওয়া আছে সেই রেখাটা আমি এই কম্পাসের সাহায্যে, কাটা কম্পাসের সাহায্যে আমি এখান থেকে এটা কেটে নেব। তাহলে এইটুকু কত হলো? এইটুকু হলো 5 সেমি। তাহলে এটা নাম দিলাম আমি এ বি। এটা গেল 5 সেমি। এবার আমি এ বিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করব। এ বিন্দুতে লম্ব অঙ্কন করব। তোমরা দেখো লম্বটা কিভাবে অঙ্কন করছি। এই বিন্দুতে বসিয়ে আবার এই বিন্দুতে বসিয়ে আর একটা চাপ। এবার যে কোনো দৈর্ঘ্যে আমি পরপর দুটো, একটা এদিক থেকে এবং এইখানে বসে এদিক থেকে একটা চাপ নেব। এই ছেদ বিন্দু আর এই এ বিন্দুতে আমি যোগ করে দেব। এবার কি করব, এই যে 12 সেমি আমি এখানে একটা সরল রেখা অঙ্কন করেছি 12 সেমি। এই 12 সেমিটা আমি দেখো, আমি এখান থেকে 12 সেমি মাপটা নিলাম এবং এই বি বিন্দুতে বসিয়ে আমি এই লম্বের উপরে অঙ্কন করব। দেখো এখানে লম্ব অতটা আমি অঙ্কন করে নিই বলে এখানে ছেদ হচ্ছে না। তা আমি এই লম্বটা আমি আরখানিক বাড়িয়ে দেবো। তাহলে একটা ছেদ বিন্দু পেলাম, এটার নাম দিয়ে দিলাম আমি সি। তার মানে কি, আমি এই রেখাটা জানি না, এই এই লম্বটা আমি কতটা সেটা জানি না। আমি কি ই করলাম, আমি অতিভুজটা এইখানে বসিয়ে এইখান থেকে মাপটা অঙ্কন করলাম। তাহলে এইটার দৈর্ঘ্যটা আমার হচ্ছে 12 সেমি। কিন্তু এইখান থেকে আমি এটা যদি নিতাম তাহলে এইটার 12 সেমি হতো, কিন্তু আমাকে তো লম্ব বলেনি, আমাকে অতিভুজ বলেছে। তাহলে এইখানে বসিয়ে আমি এই 12 সেমি এইখানে নিলাম। এবার আমি এটা যোগ করে দেব। এবার আমরা জানি যে সমকোণী ত্রিভুজের মধ্যবিন্দু কোনটা হবে, পরিকেন্দ্র কোনটা হবে, এর হচ্ছে অর্ধেক। তাহলে এইটা হচ্ছে যে 12 সেমি, এই 12 সেমির অর্ধেক হবে 6 সেমি। দেখো এটা 12 সেমি পেয়েছি, তাহলে এই 12 সেমির অর্ধেক তাহলে কোথায় হবে? 6 সেমিতে হবে। তাহলে এই 6 সেমিটা হবে পরিকেন্দ্র। তাহলে এটাই নাম দিলাম আমি ও। এবার আমি
ও বি বা ও সি দৈর্ঘ্য নিয়ে, দুটোই তো দৈর্ঘ্য সমান, ও সি বা ও এ দৈর্ঘ্য সমান করে আমি ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এটাকে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখানে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ও বি বা ও সি এটাই হবে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত? 6 সেমি। তাহলে আমি এবার লিখবো, তাহলে দেখো কি লিখলাম এখানে, যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র হচ্ছে ও, এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কত পেলাম? 6 সেমি। এবার দেখবো আমরা যে 5 নম্বরের অঙ্কটা। এবার দেখো 5 নম্বরের অঙ্কটা কি বলেছে। 5 নম্বরটা বলেছে যে একটি ত্রিভুজ আঁকি, যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে? দুটো কোণ বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে প্রথমে চাঁদার সাহায্যে আমি প্রথমে 75 ডিগ্রি কোণ আমি এখান থেকে মেপে একটা অঙ্কন করেছি, আর একটা এখানে 55 ডিগ্রি অঙ্কন করছি। আমরা এখানে চাঁদার সাহায্যে মাপ নিয়ে আমরা প্রথমেই 75 ডিগ্রি অঙ্কন করলাম, আর একটা 55 ডিগ্রি অঙ্কন করলাম। এবার কি করব, এবার যে কোনো একটা আমি রেখা টেনে নিয়েছি এখানে। এবার আমি এখান থেকে 6.7 সেমি, 6.7 মানে এটা হবে 6.7, 6.7 নিলাম, এটার নাম দিলাম এ বি। তাহলে এ বিন্দুতে বসিয়ে আমি একটা 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। একইভাবে আমি এইখান থেকে এটুকু মাপ নিয়ে দেখো, এইখান থেকে একটু মাপ নিয়ে আমি এইখান থেকে একটু কেটে নেব, তাহলে এইটা হয়ে যাবে কত? 75 ডিগ্রি। তাহলে এটা হলো 75 ডিগ্রি। একইভাবে আমি এটার মাপ নেব। তাহলে এখানে আমি 55 ডিগ্রি অঙ্কন করলাম, এবং 55 ডিগ্রি এখানে দেখো এটা কোথায় ছেদ করবে? এই বিন্দুতে ছেদ করলো। এটার নাম দিলাম আমি সি। তাহলে এটা গেল কত? 6.7 সেমি, এবং এখানে আমি 75 ডিগ্রি এবং এখানে 55 ডিগ্রি অঙ্কন করলাম, এবং এই কোণ দুটো পরস্পরকে সি বিন্দুতে ছেদ করলো। এবার পরিবৃত্ত অঙ্কন করার যেটা নিয়ম, যে দুটো সরলরেখাকে আমি সমদ্বিখণ্ডিত করব। আমি এই সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেকের বেশি চাপ নেব এদিকে আর এদিকে। ঠিক একইভাবে বি বিন্দুতে বসিয়ে আমি এদিকে একটা চাপ নেব আর এখানে নেব। আচ্ছা, এখানে আমার টাচ করেনি, মানে এটা আরো নিতে হবে। দেখো এবার টাচ করেছে এই বিন্দুতে। এবার এই বিন্দু আমি যোগ করে দেবো।
একইভাবে আমরা এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। এখান থেকে একটু আমি দৈর্ঘ্য বাড়িয়ে নিলাম এবং এদিকে একটা চাপ। একইভাবে আমরা সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। আর এই বিন্দু আমরা যোগ করে দেব। এবার একটা আমরা ছেদ বিন্দু পেলাম, দুটো সরল সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে এই বিন্দুতে, এটার নাম দিলাম আমরা ও। এবার যে কোনো কোণ থেকে এই ও বিন্দুর দূরত্ব, দেখো এখানে আমি এখান থেকে একটু যোগ করে দিলাম, এই যে এই দৈর্ঘ্যটাই হবে পরিব্যাসার্ধ এবং ঠিক এই দৈর্ঘ্য সমান করে আমি একটা পরিবৃত্ত অঙ্কন করব। দেখো, দেখবে যে এ বি সি কে ছেদ করেছি, এ বি সি কে তিনটে শীর্ষবিন্দুকেই ছেদ করবে। তাহলে এখানে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত পাবো? এখানে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য এবার অঙ্কন করব, মাপবো। দেখো ও বি, এটা হবে কত? 4.3। এখান থেকে আমরা এই এ বিন্দুর দূরত্ব মাপতে পারি, ওই 4.3 আসবে, বা ও বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব, ও সি দূরত্ব হবে 4.3। তাহলে আমরা লিখবো, তাহলে দেখো আমরা লিখলাম যে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র হচ্ছে ও এবং পরিব্যাসার্ধ হচ্ছে কত? 4.3 সেমি। এবার পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্ক কি বলেছে? 6 নম্বরেরটা, যে ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ যার ভূমি বলে দেওয়া আছে বিসি সমান 5 সেমি এবং এ বি সি বলে দেওয়া আছে 100 ডিগ্রি এবং এ বি সমান বলে দেওয়া আছে 4 সেমি। তাহলে এর পরিবৃত্তটা আমি অঙ্কন করব, যার একটা বাহু এবং একটা কোণ, দুটো বাহু এবং একটা কোণ বলে দেওয়া আছে। এখানে দেখো আমরা 6 নম্বরেরটা প্রথমে আমরা 5 সেমি এবং এ বি বলেছে 4 সেমি, আমরা প্রথমে অঙ্কন করে নিয়েছি এবং একটা কোণ অঙ্কন করে নিয়েছি 100 ডিগ্রি। এবার কি করেছি, প্রথমে দেখো এখানে একটা সরল রেখা নিয়েছি, তার উপর আমরা কি করেছি, বিসি আমরা 5 সেমি কেটে নিয়েছি, বিসি 5 সেমি কেটে নিয়েছি এবং এই বি বিন্দুতে আমরা কি এই 100 ডিগ্রি কোণটা অঙ্কন করেছি, এটা হবে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি কোণটা আমরা প্রথমে এখানে এঁকে নিয়েছি এবং এ বি, এই যে এ বি দৈর্ঘ্যটা, এখানে এ বি আমরা এখানে 4 সেমি কেটে নিয়েছি, এই কোণটা আঁকার পরে আমরা এখানে 4 সেমি অঙ্কন করে নিয়েছি। তাহলে এখান থেকে এটা 4 সেমি আর এখান থেকে এটা 5 সেমি। এবার এই বি এ আর এখানে সি বিন্দু আমরা যোগ করে দিয়েছি। তাহলে একটা বাহু যেখানে অজানা সেটা হচ্ছে অতিভুজ। আমরা তাহলে এখান থেকে এ বিটা পেলাম, বি সিটা পেলাম, কিন্তু এ সিটা আমরা এখান থেকে একটু যোগ করে দিয়েছি, তাহলে এ সিটা আমরা জানি না। এবার যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি, একটা করেছি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছি, দেখো এখানে এই একটা সমদ্বিখণ্ডিত করেছি এটা, আর করেছি এ সি কে সমদ্বিখণ্ডিত করেছি, এই এ সি কে দেখো এখানে সমদ্বিখণ্ডিত করেছি এই রেখাটা। তার ফলে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই 100 ডিগ্রি মানে কি? 100 ডিগ্রি মানে হচ্ছে স্থলকোণ, এটা স্থলকোণী ত্রিভুজ। তাহলে স্থলকোণী ত্রিভুজের শর্ত কি বলেছিলাম? পরিকেন্দ্র কোথায় হবে? আমরা প্রথমেই আলোচনা করেছি স্থলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র বাইরে, ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। তাই দেখো এ বি সি একটা ত্রিভুজ হলে এই ত্রিভুজের বাইরে পরিকেন্দ্র অবস্থান করলো। এবার এই পরিকেন্দ্র থেকে এই যে ও থেকে আমি কি করব, এই যে কোনো একটা কোণের দৈর্ঘ্য আমি যোগ করব। তাহলে আমি এখানে বিটাই যোগ করছি, তাহলে ও থেকে বি যোগ করলাম, এই ও বিটা কত পেলাম? এই ও বিটা আমরা স্কেলের সাহায্যে মেপে দেখছি যে এটা দেখো এখানে 3.8 হয়েছে। তাই আমরা লিখেছি যে চিত্রের এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র হচ্ছে ও, ত্রিভুজ আকার ক্ষেত্রের বাহিরে অবস্থিত। কোথায়? বাহিরে অবস্থিত,
বাহিরে অবস্থিত এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এই ও আর বি, দেখো এই সমদ্বিখণ্ডক কিন্তু এইদিকে গেছে, বিতে চিহ্নিত ছিল না, আমরা বিটা কিন্তু বি আর ও যোগ করেছি, তাহলে ও বিটা পেয়েছি কত 3.8 সেমি। তাহলে এটা হচ্ছে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 3.8 সেমি। তুমি যদি বলো পরিব্যাসার্ধ স্যার ও সি হতে পারে, তাহলে ও সি যোগ করো, দেখো ও সি কত আসছে, দেখো এই ও সি আসবে 3.8। আবার যদি তুমি ও এ যোগ করো তাহলে হবে 3.8, ও এ যোগ করলে 3.8, যেটা নিতে পারো। কোনো পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটা কোণেরই যেন দূরত্বই একই থাকে। তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো 2 নম্বরের অঙ্কটা কি বলেছে। 2 নম্বরের অঙ্ক, দেখো পি কিউ সমান বলেছে 7.5 সেমি, আর কিউ পি আর সমান বলেছে 45 ডিগ্রি, এবং পি কিউ আর সমান বলেছে 75 ডিগ্রি। আবার ঠিক একইভাবে আর একটা শর্ত দিয়েছে যে পি কিউ হচ্ছে 7.5 সেমি, কিউ পি এস সমান হচ্ছে 60 ডিগ্রি, আর পি কিউ এস সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার বলেছে যে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি কিউ এস এমন ভাবে অঙ্কন করি, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এমন ভাবে অঙ্কন করব যেখানে আর এবং এস বিন্দু যেন পি কিউ এর একই দিকে অবস্থিত হয়। ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভেতরে উপরে না বাহিরে তা লক্ষ্য করি এবং তা দেখি। তাহলে কি বলেছে যে এই যে ত্রিভুজ দুটো অঙ্কন করব, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ যে অঙ্কন করব সেটা হবে কি, এই পি কিউ সরলরেখা, এটা পি কিউ সরলরেখার একই দিকে থাকবে। তাহলে দেখো এখানে আমরা পি কিউ নিয়েছি 7.5 সেমি, এবং কোণ বলে দেওয়া আছে কি পি কিউ পি আর, কিউ পি আর এটা বলে দেওয়া আছে যে 45 ডিগ্রি, আর একটা বলেছে পি কিউ আর, পি কিউ আর এটা 75 ডিগ্রি, এই একটা ত্রিভুজ হবে। আর এই বাহুটাকে নিয়ে এই দুটো কোণ নিয়ে আর একটা ত্রিভুজ হবে। একটা বলেছে যে কিউ পি এস হচ্ছে 60 ডিগ্রি, আর একটা পি কিউ এস হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এই দুটো কোণ নেব এবং তার সঙ্গে এই বাহু, এবং এই বাহুর সঙ্গে আবার এই দুটো কোণ নেব না আর একটা ত্রিভুজ অঙ্কন করব। কি হবে সেটা, এই পি কিউ এর একই পাশে অবস্থিত হবে বলেছে। তাহলে প্রথমে আমরা এই পি কিউ এর মাপটা নেব, যে পি আর কিউ 7.5 সেমি, এই মাপটা নিয়ে এই মাপটা নিলাম, এবং দেখো এই যে একটা সরলরেখা অঙ্কন করেছি, এই সরলরেখা থেকে আমরা 7.5 কেটে নেব। তাহলে এটার নাম দিলাম পি কিউ। এবার দেখো যে পি কিউ আর 75 বলেছে, আর কিউ পি আর বলেছে কত 45। তাহলে এই যে এখানে পি আছে আর এখানে এখানে কিউ আছে আর এখানে পি আছে, তার মানে কি এইখানে কোণ উৎপন্ন হবে পি তে, আর এখানে কি কিউ এ উৎপন্ন হবে। তাহলে এইখানে কোন কোণে, এইখানে হবে 75 ডিগ্রি, আর এই পি কোণ মানে কি এই কোণ এই দিকে হবে 45 ডিগ্রি। তাহলে এইদিকে আমরা 45 ডিগ্রি অঙ্কন করব। তাহলে আমি এইটার মাপ নিয়ে নিচ্ছি প্রথমে। তাহলে দেখো একটা যে কোনো প্রথমে আমি মাপ নিয়ে নিলাম। এবার আমি পি বিন্দুতে অঙ্কন করব 45 ডিগ্রিটা। এবার আমি এখান থেকে এটা মাপ নেব। তাহলে এখান থেকে এটা আমি কাটবো, এবার এটা যোগ করে দেব। তাহলে এটা কত আঁকলাম আমি, এটা 45 ডিগ্রি। এবার আমি কিউ বিন্দুতে বসিয়ে 75 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে দেখো এখান থেকে এটুকু আমি চাপ নিয়ে নিলাম। এবার
কিউ বিন্দুতে বসিয়ে একটা চাপ নিলাম এবং এখান থেকে এটার দৈর্ঘ্য নিয়ে এখান থেকে আমি কেটে নেব। এবার এই বিন্দু দুটো যোগ করে দেব। তাহলে এই ত্রিভুজটার নাম কি হবে? বইয়ে বলে দেওয়া আছে পি কিউ আর, এটার নাম হবে পি কিউ আর। আর একটা ত্রিভুজ অঙ্কন করব, সেটা এই বাহু আর এই বাহু আর এই কোণ আর এই কোণ নিয়ে, মানে কি এই দুটো কোণই হবে কি 60 ডিগ্রি। তাহলে আমি যে কোনো একটার মাপ নিয়ে নেব। তাহলে দেখো এখান থেকে এটার মাপ নিয়ে নিচ্ছি আমি, এখান থেকে নিলাম এবং পি কিউ রেখার উপরে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। একই মাপ নিয়ে আমি কিউ বিন্দুতেও একই চাপটা রেখে আমি একটা অঙ্কন করছি। তার কারণ হচ্ছে যে এখান থেকে আমাকে কি করতে হবে, 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। এবার আমি এখান থেকে এটার মাপ নেব। দেখো এবার এখান থেকে আমি এখান থেকে একটা কাটবো আর এখান থেকে আর একটা কেটে নেব। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু কি করব, এই পি থেকে আমরা যোগ করে দেব, আর একটা আমরা কিউ থেকে যোগ করব। এই যে 60 ডিগ্রি অঙ্কন করলাম, তাহলে এই যে পি কিউ আর এটা এস, পি কিউ এস, তাহলে এই একটা ত্রিভুজ পেলাম পি কিউ এস। এবার দেখো অঙ্কনটা হয়েছে কিনা, পি কিউ এস আর একটা হচ্ছে পি কিউ আর, এই এক দুটো ত্রিভুজ অঙ্কন করলাম। যেটা হচ্ছে এই পি কিউ এর কি বলেছে, একই পাশে অবস্থিত। অঙ্কতে বলেছে যে এই এমন ভাবে অঙ্কন অঙ্কন করি যাতে আর ও এস বিন্দু যেন পি কিউ এর একই দিকে থাকে, আর এবং এস যেন একই দিকে থাকে, একই দিকে হয়েছে। এবার আমি দুটো ত্রিভুজকেই কি করব, পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে যে কোনো একটা প্রথমে ত্রিভুজের আমি কি করব, পরিবৃত্ত অঙ্কন করব। বইয়ে বলা আছে পি কিউ আর, এই পি কিউ আর এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পি কিউ আর এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে দেখি। এবার আমি এই দুটো যে কোনো বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করতে আমরা জানি যে কোনো মাপ নিয়ে আমি একবার এদিকে একবার, তার ঠিক বিপরীত দিকে একবার, কিউ বিন্দুতে বসে এদিকে একবার, তার বিপরীত দিকে একবার। এবার আমরা এই যে কিউ আর এর আমি এবার সমদ্বিখণ্ডিত করব। দেখো তাহলে এখানে একটা চাপ নিলাম, এখানে একটা চাপ, আর আর বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ আর এখানে একটা চাপ। এবার আমরা দুটো সমদ্বিখণ্ডক যোগ করে দেব। যে যে ছেদবিন্দু পেলাম সেই ছেদবিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এখান থেকে এটা পেলাম আর এখান থেকে এটা পেলাম। তাহলে এই সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে ছেদ করলো,
দেখো এই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটার নাম দিলাম আমি ও। তাহলে এই পি কিউ আর ত্রিভুজের আমরা পরিকেন্দ্র পেলাম ও। এবার আমরা যে কোনো একটা কোণ যোগ করে দেবো, হয় পি না হলে কিউ না হলে আর। আমরা এখান থেকে এটা সহজ হবে বলে আমরা এখান থেকে এটা পি যোগ করে দিচ্ছি। তাহলে এই যে ও পি, এই যে এই রেখাটাই হবে কি পরিব্যাসার্ধ। তাহলে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করলাম। এবার আমি কোণগুলোর নাম দেব, এটা 45 ছিল, আর এটা ছিল 75, আর এটা হলো 60, আর এটা হলো 60 ডিগ্রি। এবার ও কিউ আমরা কত পেলাম, ও কিউটা মাপবো, ও কিউটা কত পাচ্ছি দেখি। তাহলে ও কিউ এর দৈর্ঘ্য আমরা পাচ্ছি, অর্থাৎ পরিব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম 4.3। অতএব আমরা লিখলাম এখানে যে ত্রিভুজ পি কিউ আর পরিবৃত্ত অঙ্কন করলাম এবং এস বিন্দু পি কিউ আর ত্রিভুজের উপর অবস্থিত। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম, তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য যার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4.3 সেমি। এবার আমরা 3 নাম্বার একটা করব। 3 নাম্বারটা দেখো এখানে কি বলেছে যে এ বি সমান বলেছে 5 সেমি, আর বি এ সি কোণ বলেছে 30 ডিগ্রি, এ বি সি কোণ বলেছে 60 ডিগ্রি, এ বি সমান 5 সেমি আর একটা ত্রিভুজের ক্ষেত্রে বলেছে, আর কোণ বলেছে যে বি এ ডি সমান 45 ডিগ্রি এবং কোণ বলেছে এ বি ডি সমান 45 ডিগ্রি। এবার কি বলেছে যে ত্রিভুজ এ বি সি এবং এ বি ডি এমন ভাবে অঙ্কন করি যে সি এবং ডি বিন্দু যেন এ বি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। আমরা 2 নম্বর অঙ্ক করেছি একই পার্শ্বে অবস্থিত, এবং এই এ বি রেখার বিপরীত পার্শ্বে মানে একটা যেদিকে হবে তার বিপরীত দিকে হবে আর একটা বিন্দু, অর্থাৎ সি বিন্দু যেদিকে হবে তার বিপরীত দিকে হবে ডি বিন্দু। এবার ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি, এছাড়াও কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করছি বুঝে লিখি। তাহলে দেখো এখানে আমরা প্রথমে 5 সেমি একটা সরল রেখা নিয়েছি, আর একটা এই কোণটা নিয়েছি 30 ডিগ্রি, আর এই কোণটা নিয়েছি 60 ডিগ্রি, আর এই কোণ হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি দুটো কোণ বলেছে, সেহেতু আমরা একটা কোণ আমরা অঙ্কন করেছি। এবার আমরা যে কোনো একটা সরল রেখা করব এবং তার থেকে আমরা কি করব যে 5 সেমি আমরা সরল রেখা এখান থেকে কেটে নেব। 5 সেমি দৈর্ঘ্যর মাপ নেব, নিয়ে এখানে বসিয়ে আমরা 5 সেমি কেটে নিলাম। এবার এটা নাম দিলাম আমরা এ বি। এবার এবার এখানে দেখো যে কোণগুলোর নাম এ বি এ সি মানে এটা এ কোণ, আবার এ বি সি কোণ মানে এটা যে বি বিন্দুতে উৎপন্ন হবে, এটা সি এ বিন্দুতে উৎপন্ন হবে। আর এখানে একটা কি দিয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে বি এ ডি 45, আর এখানে দিয়েছে এ বি সি হচ্ছে 45। এবার আমরা এ বিন্দুতে কত ডিগ্রি আঁকবো, এ বিন্দুতে অঙ্কন করব এখানে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা নিয়ে আমরা এ বিন্দুতে একটা টানলাম, তারপর এখান থেকে এটার মাপ নিয়ে আমরা এখান থেকে এটুকু কেটে নিলাম।
এবার আমরা এই বিন্দু যোগ করে দেব। একইভাবে আমরা বি বিন্দুতে 60 ডিগ্রি অঙ্কন করব। এখান থেকে এটুকু নিয়ে এই বি বিন্দুতে ঠিক এর মাপ নিয়ে এবার এই বিন্দু যোগ করে দেব, এই ছেদ বিন্দু। আর দেখো তাহলে এটার নাম কি হবে, এ কোণ আর এই বি কোণ পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলো, সি বিন্দুতে ছেদ করলো। ঠিক বিপরীত পাশে আমরা অঙ্কন করব 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি মাপটা নেব আমরা, এখান থেকে বসিয়ে এটা একটা, তাহলে একটা এ বিন্দুতে একটা বি বিন্দুতে কোন পাশে হবে, এর বিপরীত পাশে হবে। এবার আমি খাতাটাকে ঘুরিয়ে নিচ্ছি। আমরা প্রথমে একবার এ বিন্দুতে নেব, করব, আর একটা বি বিন্দুতে করব। এবার আমরা এখান থেকে এটার মাপ নিয়ে নেব। এবার এখান থেকে এটা কেটে নেব। এই যে 45 ডিগ্রি কোণ দুটো, এটাও 45, এটাও 45, এই কোণ দুটো ডি বিন্দুতে ছেদ করলো। কোন বিন্দুতে, ডি বিন্দুতে। তাহলে দেখো এখানে এ বি সরলরেখার দুই পাশে আমরা প্রথমে এদিকে 45, এদিকে 45 অঙ্কন করলাম, আর এদিকে 30 ডিগ্রি অঙ্কন করলাম, আর এদিকে একটা 60 ডিগ্রি অঙ্কন করলাম। তাহলে এই সি আর ডি বিন্দু কি হলো, এই সি আর এদিকে ডি বিন্দু এই এ বি সরলরেখার বিপরীত পাশে অবস্থিত হলো। এবার এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আমরা আগের মতোই আমরা কি করব, যে দুটো রেখার আমরা সমদ্বিখণ্ডক টানবো। আমরা নিয়ে নিচ্ছি এই এ বি এবং বি সি সমদ্বিখণ্ডক আমরা টানবো। তাহলে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ আর এদিকে একটা চাপ নিলাম, বি বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ। একইভাবে আমরা এই বি সিতে এখানে সমদ্বিখণ্ডক টানবো। তাহলে এখানে একটা, এখানে একটা, এবং সি বিন্দুতে বসিয়ে এখানে একটা, এখানে একটা। এবার আমরা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ পেলাম আমরা যোগ করে দেব। এই বিন্দু আর এই বিন্দু, এটা একটা হচ্ছে এ বি এর সমদ্বিখণ্ডক, আর এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে এই বিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে ছেদ করলো, আর একটু বাড়াতে হবে, ছেদ করেনি এখনো। দেখো এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো কোথায় ছেদ করলো, এখানে এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক এই এ বির মধ্যবিন্দুতে অবস্থিত হলো। এ বির মধ্যবিন্দু মানে কি, মানে এ বির দৈর্ঘ্য কত ছিল, 5 সেমি। তাহলে এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 2.5 সেমি। তাহলে এই 2.5 সেমি ব্যাস এই নিয়ে আমি এই ও বিন্দুতে
অর্থাৎ এটার নাম দিয়ে দিচ্ছি ও। এই ও বিন্দুতে বসিয়ে আমি কি করব, পরিবৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো এখান থেকে আমি পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখানে লিখবো আমি যে চিত্রে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র ও এবং পরিকেন্দ্র এ বি এর এ বি সরলরেখার মধ্যবিন্দুতে অবস্থিত। যার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে কত, এ বি সমান যদি 5 হয় তাহলে এ ও হবে, অর্থাৎ এখানে লিখে দিই এ ও সমান 2.5 সেমি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে 1-এর 4, 5, 6, 2 ও 3 নাম্বার অঙ্ক। ধন্যবাদ।